দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি ঘোষণা বিপুল ভোটে অনুমোদিত হয়েছে। ইসরায়েল এ ঘোষণা প্রত্যাখ্যান করলেও জাতিসংঘ এটি কার্যকর রাখতে অনড় রয়েছে। তবে প্রস্তাবটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে হামাস। গত শুক্রবার 12 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটি প্রস্তাবের পক্ষে ভোট দেয় 142টি দেশ। বিপক্ষে ছিল মাত্র 10টি দেশ, যার মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে। এছাড়া 12টি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটি সাধারণ পরিষদে উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। 2023 সালের 7 অক্টোবরের হামাসের হামলা যেমন নিন্দনীয়, তেমনি গাজায় ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণ, অবরোধ ও অনাহারও অমানবিক। এতে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় তুলে ধরে তা বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের জন্য সুনির্দিষ্ট সময়সীমা সাপেক্ষে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু আগের দিনই ঘোষণা দেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। জাতিসংঘের ঘোষণা প্রত্যাখ্যান করে তেল আবিব। শুক্রবার ভোটের পর ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোস্ট্রেইন বলেন, ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করাই প্রমাণ করে যে সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। যদিও ইসরায়েলের প্রত্যাখ্যান উপেক্ষা করে নিজেদের ঘোষণায় অনড় থাকার সিদ্ধান্ত জানায় জাতিসংঘ, তবে হামাস এই ঘোষণা অনুমোদনকে স্বাগত জানিয়েছে। তারা এটিকে দ্বিরাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। ভোটের ফলাফলের প্রেক্ষিতে 22 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ে সাধারণ পরিষদ বৈঠকে কিছু দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে বলেও জানায় গণমাধ্যমগুলো।